নমস্কার বন্ধুরা, অনলাইন স্টুডিও স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাই। যেসব বন্ধুরা আমার ক্লাস নিয়মিত দেখো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সময়ের অভাবে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। একটু স্কুল সার্ভিসের পরীক্ষা নিয়ে একটু চাপে আছি, যার জন্য আর কিছুদিন পরে 1 মাস আর রেগুলার ক্লাস পাবে না, তারপর আগের মতো নিয়মিত ক্লাস দেবো। তো আজকে নিয়ে চলে এসেছি একটা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস বা ট্রান্সলেশন প্র্যাকটিস ক্লাস, যেটা এর আগে আমি দিয়েছি, কিন্তু দেখছি যে তোমরা এগুলো ভুলেছো কি মনে আছে তোমাদের, বা পাচ্ছ কি পাচ্ছ না। তো আমার সঙ্গে সঙ্গে যদি একটু করে যাও তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, আর যদি প্রথমবার দেখো তো খাতা পেন নিয়ে লিখে নেবে, ঠিক আছে? তো শুরু করছি। প্রথমে কি নিয়েছি দেখো, একটা জানা কমন ওয়ার্ড নিয়েছি আমি, পড়ি। অর্থাৎ কি ভার্ব এটা? রিড মানে পড়া, তোমরা জানো রিড মানে কি? রিড মানে পড়া। এই ভার্বটারে বিভিন্ন ক্রিয়ার কাল অর্থাৎ বিভিন্ন টেন্সের প্রয়োগ দেখাবো, ঠিক আছে? তো একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে দেখো, ঠিক আছে? তাহলে এক চান্সেই শিখে যাবে আর কি। খুব সহজ জিনিস আর কি, হয়তো অনেকেই জানো, যারা ভুলেছে তারা একবার দেখে নিলে মনে থেকে যাবে। আর বিশেষ করে আমার ক্লাসটা ছোট্ট বন্ধুদের জন্য আর কি, যারা হয়তো জানো তাদের হয়তো ইন্টারেস্টিং লাগবে না আর কি, ঠিক আছে? তো দেখো আমি পড়ি, প্রথমেই দেওয়া আছে এখানে দেখো কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ করা নেই, তাহলে বুঝতেই পারছো যে এটা কোন টেন্সে আছে? সাধারণ বর্তমান, যেটাকে ইংরেজিতে আমরা বলছি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে এখানে কি করব? এর গঠনটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট আমি রাখিনি আর কি, আমি পড়ি। তাহলে এখানে কি আছে? সাবজেক্টের পরে ভার্ব আছে, আই রিড। আই রিড মানে কি? আমি পড়ি। আমি পড়ি না। আচ্ছা বলো তো, এখানে যদি না করি তাহলে কি করব? আই ডু নট রিড। নেক্সট দেখো, তোমরা বুঝতে পারছো তো? আমি কি পড়ি? তাহলে প্রথমে ডুটা আগে নেব, ডু আই রিড। এখানে দেখো প্রশ্ন করা বোঝাচ্ছে, আমি কি পড়ি, যার জন্য ডুটাকে আগে নেওয়া হয়েছে। আমি পড়ছি, এটা কি হবে? আই এম রিডিং। ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এটা কন্টিনিউয়াস টেন্স। দেখো বাংলা ক্রিয়ার শেষে ছি আছে, অর্থাৎ কাজটা চলছে। তাহলে আই এম রিডিং, আমি পড়ছি না। তাহলে এখানে দেখো যখন না করেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু নট হয়েছিল, এখানে তো আমার একটা হেল্পিং ভার্ব দেওয়া আছে এম, তাহলে এম এর পরে নট লিলি হয়ে যাবে আর কি। তাহলে আই এম নট রিডিং, আই এম নট রিডিং। এবার আমি কি পড়ছি? তাহলে এখানে যে এমটা ছিল আর কি, সেটা আগে নিয়ে নাও, এম আই রিডিং। এখানে কোশ্চেন মার্ক দেবে। নেক্সট দেখো, আমি পড়েছি, অর্থাৎ আমার পড়াটা শেষ হয়ে গেছে, এইমাত্র শেষ হয়েছে। এটাকে বলে পুরো ঘটিত বর্তমান, মানে এইমাত্র বর্তমানের কাজটা আমার ঘটে শেষ হলো আর কি। তাহলে এটা ইংরেজিতে কি বলছে? এটাকে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা এর গঠন কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট হয়। তো আমি পড়েছি, পড়ার ইংরেজি কি? রিড। তাহলে আই হ্যাভ রিড। আমি পড়িনি, আই হ্যাভ নট রিড, আই হ্যাভ নট রিড। আমি কি পড়েছি? হ্যাভ আই রিড। নেক্সট দেখো, আমি পড়বো, অর্থাৎ এখনো পড়িনি, কাজটা আমার পরে হবে, এটাকে বলে ফিউচার টেন্স, ঠিক আছে? ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালে কি বসে? সিম্পল ফিউচার থাকলে শ্যাল বা উইল বসে। তাহলে আই শ্যাল রিড। আমি পড়বো না, তাহলে এটা কি হবে? আই শ্যাল নট রিড। আমি কি পড়বো? তাহলে প্রথমে শ্যালটা নিয়ে নেব, শ্যাল আই রিড। আমি পড়েছিলাম, দেখো যে বাংলা ক্রিয়া শেষে ছিলাম, ছিল, ছিলে ইত্যাদি যোগ থাকে, তাহলে আমরা এটা জানি যে এটা সাধারণ অতীতকাল। তাহলে এখানে কি হবে? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট তো নেই, তাহলে সাবজেক্ট পরে যদি ভার্বের আমরা 2 নম্বর রূপ নিই, তাহলে এটা লিখবো রিড, কিন্তু এটা বলবো কি? রেড। এর উচ্চারণটা রেড কেন বলছি না, যেহেতু এর দেখো স্পেলিং একই আছে, সেম আছে, তাহলে এখানে আমি পাস্ট কিংবা প্রেজেন্ট চিনব কি করে? যার জন্য এখানে আমি যখন বলবো পাস্ট টেন্সে এর উচ্চারণ রেড হবে, ঠিক আছে? না হয় যখন বাংলা ইংরেজি থেকে আমরা বাংলা করব তাহলে ভুল হয়ে যাবে।
আই রিড যদি লেখা থাকে কেউ লিখবে আমি পড়ি, কেউ লিখে দেবে আমি পড়েছিলাম, তাহলে এখানে কি বলবে রেড। ঠিক আছে, নেক্সট আমি পড়েছিলাম না, এটা জোর করেই নাটা করে দিয়েছি, এটা দেখো লাইনটা মানানসই হচ্ছে না, তাহলে এটা কি করব, গঠনটা দেখানোর জন্য আমি একটু জোর করে লিখেছি, তাহলে এটা করব ডিড নট রিড, ডিড নট রিড, এটা আবার রিড হয়ে যাবে যেহেতু একটা ডিড নট চলে এসেছে। দেখো এই গঠনটা দেখো, এখানে ডু নট ছিল, এখানে ডিড নট, তাহলে ডিড নটটা থেকে বোঝা যাচ্ছে যেটা আমি পাস্ট টেন্সে কাজটা করিনি। এবার আমি কি পড়েছিলাম, তাহলে প্রথমে ডিড নিয়ে নেবে, ডিড আই রিড। আচ্ছা, এগুলো যদি বারবার প্র্যাকটিস করো অনেকটা স্পোকেন ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো একবার আমার সাথে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। আমি পড়ি আই রিড, আমি পড়ি না আই ডু নট রিড, আমি কি পড়ি ডু আই রিড, আমি পড়ছি আই এম রিডিং, আমি পড়ছি না আই এম নট রিডিং, আমি কি পড়ছি এম আই রিডিং, আমি পড়েছি আই হ্যাভ রিড, আমি পড়িনি আই হ্যাভ নট রিড, আমি কি পড়েছি হ্যাভ আই রিড, আমি পড়বো আই শ্যাল রিড, আমি পড়বো না আই শ্যাল নট রিড, আমি কি পড়বো শ্যাল আই রিড। নেক্সট দেখো, আমি পড়েছিলাম আই রেড, আই ডিড নট রিড, ডিড আই রিড। তো এই ছিল আজকের ক্লাস, যদি ভালো লাগে একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আর আবার বলছি, যেসব আমার নিয়মিত রেগুলার ভিউয়ার তাদেরকে বলছি আমার ক্লাস এই কিছুদিন রেগুলার পাবে না আর কি, একটু পরে পরেই পাবে, একটু ব্যস্ত থাকার জন্য, তারপর আবার ঠিকঠাক আগের মতোই ক্লাস দেবো আর কি। তো চলো, থ্যাংক ইউ সো মাচ।